খবরে নজর রাখবো খড়গপুরে দিনে দুপুরে শুট আউট 15 নম্বর ওয়ার্ডে চলল গুলিবিদ্ধ বি সন্তোষ নামে এক তৃণমূল কর্মী। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুদীপ্তর কাছ থেকে। সুদীপ্ত, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, যেরকম জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই খড়গপুর শহরের 15 নম্বর ওয়ার্ডের যে নিউ সেটেলমেন্ট এলাকা, সেখানে তৃণমূল পার্টি অফিসের পাশে বসে কিন্তু কথা বলছিলেন বি সন্তোষ কুমার, এবং সেই সময় কিন্তু তিনজন দুষ্কৃতী মোটরসাইকেলে করে মুখ ঢেকে আসে এবং সেই সময় ফায়ার করে বলে জানা যাচ্ছে। এবং ঘটনাস্থল থেকে কিন্তু গুলির খোল উদ্ধার হয়েছে এবং আহত তৃণমূল কর্মীর কোমরের নিচে গুলি লেগেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তাকে ইতিমধ্যেই খড়গপুর সুভাষিতালী হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজের উদ্দেশ্যে স্থানান্তরিত করা হয়েছে, সেখানেই তাকে নিয়ে আসা হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। কি কারণে এই ঘটনা তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ, এর মধ্যে কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে কিনা কিংবা কোনো পার্সোনাল শত্রুতা রয়েছে কিনা, এই বিষয়গুলিও কিন্তু পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনাকে ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য। তুমি জানো, এর আগে কিন্তু খড়গপুর শহরে শুটআউটের ঘটনা ঘটেছিল, তারপর আবার ফের শুটআউটের ঘটনা বারবার ধরে করে শহর খড়গপুরে এভাবে শুটআউটের ঘটনা কিন্তু রীতিমতো। ধন্যবাদ আপাতত সুদীপ্ত। জমি কেনাবেচা করতে ফতোয়া গ্রাম কমিটি। তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকে পোস্টার। গ্রাম কমিটির অনুমতি ছাড়া জমি পুকুর কেনাবেচা নয়, পোস্টার নিয়ে তৃণমূল বিজেপি তরজা। তোলাবাজির অভিযোগ একে অপরের বিরুদ্ধে। জমি কেনাবেচা করতে ফতোয়া গ্রাম কমিটি। তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকে পোস্টার। গ্রাম কমিটির অনুমতি ছাড়া জমি পুকুর কেনাবেচা নয়, পোস্টার নিয়ে তৃণমূল বিজেপি তরজা। তোলাবাজির অভিযোগ একে অপরের বিরুদ্ধে। আজকে আমাদের নজরে এসে বিভিন্ন পেপারে দিয়েছে এবং জেলা থেকেও আমার কাছে পাঠিয়েছে। তো বেসিক্যালি গ্রাম কমিটি বিভিন্ন জায়গায় গ্রামের মানুষ নিজেরা করে, কিন্তু এটার কোনো আইনি স্বীকৃতি বা এদের কোনো আইনি ক্ষমতা বা কোনো কিছুই নেই। এটা করতে পারে না। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত, এটা পাওয়া গেছে কাকরদা গ্রাম পঞ্চায়েতকে প্রধানকে জানিয়েও দিয়েছি এবং আমি ডেকেছিলাম, ডেকেও বলে দিয়েছি যাতে এটা ইমিডিয়েটলি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। যদি সরিয়ে দিতে না পারে তাহলে আগামীকাল আমরা এটাকে সরানোর ব্যবস্থা করে দেবো, কারণ এটার কোনো আইনি বৈধতা নেই। তাদের এহেন সিদ্ধান্ত গ্রহণ করার কারণ খোঁজ করতে গিয়ে আমরা জানলাম যে ওই সংশ্লিষ্ট এলাকায় দুটো পঞ্চায়েত সদস্য রয়েছে, দুটো গ্রাম পঞ্চায়েত এলাকা। এই দুজন তারা জমি কেনাবেচার সঙ্গে যুক্ত, তারা জমি মাফিয়া হিসাবে এলাকায় পরিচিত। ফলে এতে বহু মানুষ জায়গা যেমন ভয় পেয়ে দিয়েছে, আবার বহু মানুষ জায়গা দিতে তারা অনিচ্ছুক। গ্রাম কমিটিগুলো অ্যাকচুয়ালি রাজনীতির আঙিনায় না হয়ে গ্রামীণ স্বার্থে তারা হয়ে থেকে থাকেন। ফলে তাদের এই যে সিদ্ধান্ত, তাদের ক্ষেত্রে হয়তো তারা পজিটিভ মনে করছেন, কিন্তু আমরা প্রশাসনিক দৃষ্টিভঙ্গিতে এটা পজিটিভ সেন্সে আমরা দেখছি না। আমরা তাদেরকে আবেদন করেছি এবং তারা আমাদের আবেদনে সাড়া দিয়ে তারা বিজ্ঞপ্তির যে বোর্ডগুলো তারা সরিয়ে নিয়েছেন বলে আমাদের কাছে খবর। বিগত দিনে এরকম কোনো ঘটনা আমাদের নজরে নেই। এই পঞ্চায়েত নির্বাচনের পরে ওই গ্রামে পঞ্চায়েতে বিজেপি এবং ওই গ্রামে যারা গ্রাম কমিটির পদাধিকারী তারাও বিজেপির মনোভাবাপন্ন। তো আমি মনে করি এটা গৃহীত অন্যায়। ক্রেতা বিক্রেতা তাদের পৈতৃক সম্পত্তি, তারা কাকে বিক্রি করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। এবং আমি মনে করি এইটার দ্বারা তারা বোঝাতে চেয়েছে যিনি জমি কিনবেন এবং যিনি বিক্রি করবেন। হাওড়ার কদমতলা বাজারে ঠিক সামনেই এইভাবে আবর্জনা রাস্তার উপর স্তূপীকৃত হয়ে রয়েছে। রাস্তার প্রায় মাঝখান অব্দি চলে এসেছে আবর্জনা। কাকে বলবো? যারা পরিষ্কার করে তাদেরকে বলি দাদা একটু ভালো করে তুলে নিন। বড্ড গন্ধ বেরোচ্ছে, পচাটা কোথা থেকে আনছো? একটু ভেতর দিকে ডালো না, ভেতর তো ফাঁকা। বলবে তোমাদের এই ভেতরে ঢুকিয়ে দিয়ে যাবো, বেশি কথা বলি। হাওড়া পৌর সংস্থার তরফ থেকে আবর্জনা আদৌ পরিষ্কার করা হয় তো? যে খবরে নজর রাখবো, জরুরি ভিত্তিতে সায়ন্তিকা এবং রেয়াত হোসেনকে ডেকে পাঠালেন স্পিকার বিধানসভায়। বৈঠকের জন্য ডেকে পাঠালেন। 4টের সময় বৈঠক ডাকা হয়েছে। এর আগে রাজভবনের পক্ষ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় বিধানসভায় যে শপথ নিতে গেলে রাজভবনেই আসতে হবে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনেই শপথ নিয়েছেন। সায়ন্তিকা রাজভবনে শপথে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে রাজভবন থেকে চিঠি যায় এবং এই চিঠি যাওয়ার পরে বিধানসভাতে এই চিঠি যাওয়ার পরে তড়িঘড়ি জরুরি ভিত্তিতে সায়ন্তিকা এবং রেয়াত হোসেনকে ডেকে পাঠালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিকেল
4টের সময় বিধানসভায় বৈঠক। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিট্টুর কাছ থেকে। বিট্টু, এই বৈঠকে কি মূলত শপথ নিয়েই আলোচনার সম্ভাবনা? দেখো, মূলত তোমার জানিয়ে রাখা ভালো যে রাজ্যপাল যেহেতু বলেই দিয়েছেন চিঠিতে যে মুখ্যমন্ত্রী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে শপথ নিয়েছে, এছাড়া অন্যান্য বিধায়করা রাজভবনে শপথ নিয়েছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি শপথ কালকে না হয় তাহলে সাংবিধানিকভাবে যা যা ব্যবস্থা নেওয়া দরকার রাজভবন সেই ব্যবস্থা নেবে। মূলত রাজভবনের তরফে স্পষ্ট বক্তব্যের পরই আজকে তড়িঘড়ি দেখা যাচ্ছে দুই বিধায়ককে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ডেকে পাঠিয়েছেন। বিকেল 4টার সময় বৈঠক আছে এবং সেখান থেকে সিদ্ধান্ত হবে যে রাজভবনে রাজভবনের শপথ বাক্য পাঠ করবেন উভয় মিলে, নাকি তারা যে অবস্থান নিয়েছিলেন সেই অবস্থানেই কার্যত স্ট্যান্ড করবেন। মূলত এইটাই এখন প্রশ্ন বিস্তর এবং সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজকে বিকেল 4টার সময়। দুই নবনির্বাচিত বিধায়ককে ডেকে পাঠানো হয়েছে। বিকেল 4টার সময় সেই বৈঠক হবে স্পিকারের ঘরে, যেটা এখনো পর্যন্ত জানতে পারছি। সমর্থিতা, ধন্যবাদ বিট্টু। এদিকে এই নিয়ে সায়ন্তিকা এবং রেয়াত হোসেনের এই শপথ গ্রহণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। রাজ্যপাল তার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করুক এবং বাদবাকি বিষয়, অর্থাৎ এক্ষেত্রে বিধায়করা না গেলে কি হওয়া উচিত, এক্ষেত্রে রাজ্যপাল বা রাজ্যপালের দপ্তর রাজভবন থেকে এই ব্যাপারে তার প্রতিক্রিয়া জানানো হবে। সংবিধানের গরিমাকে নষ্ট করেছে মোদী সরকার। একটা তুগলকি, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, হিটলারি, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করে, পার্লামেন্টারি ডেমোক্রেসিকে ধ্বংস করে, ভারতবর্ষের সংবিধানের বেসিক এসেন্সকে ধ্বংস করেছে মোদী সরকার। তাই আজকে সংবিধানকে বাঁচানোর লড়াই ইন্ডিয়া অ্যালায়েন্স লড়ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের বিধানসভায় গরিমা নষ্ট করে প্রথা বহির্ভূত হবে, বিধানসভায় নির্বাচিত বিধায়করা শপথ নেবে, এটাই এখানকার কনভেনশন। সেখানে শুধুমাত্র সরকারকে বিব্রত করার জন্যে, তৃণমূলের বিধায়কদের বিব্রত করার জন্যে রাজ্যপাল বিজেপির অঙ্গুলি হেল না। এই ধরনের অসহযোগিতার কাজ এখানে বারবার করেছে, আগেও করেছে, এখনও করছে। সেই জন্যেই আমাদের নির্বাচিত বিধায়করা জানিয়েছে যে আমরা শপথ নেব বিধান। হাওড়ার কদমতলা বাজারে ঠিক সামনেই এইভাবে আবর্জনা রাস্তার উপর স্তূপীকৃত হয়ে রয়েছে। রাস্তার প্রায় মাঝ খান অব্দি চলে এসেছে আবর্জনা। কাকে বলবো? যারা পরিষ্কার করে তাদেরকে বলি দাদা একটু ভালো করে তুলে নিন। বলছি বড্ড গন্ধ বেরোচ্ছে, পচাটা কোথা থেকে আনছো? একটু ভেতর দিকে ডালো না, ভেতর তো ফাঁকা। বলবে তোমাদের এই ভেতরে ঢুকিয়ে দিয়ে যাবো, বেশি কথা বলি। হাওড়া পৌর সংস্থার তরফ থেকে আবর্জনা আদৌ পরিষ্কার করা হয় তো?